গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ রবিবার, উইকেন্ডের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আমাদের এখানে মাঠে আজকে এমএলএ কি কি কাপ হচ্ছে, হ্যাঁ, এমএলএ কাপ 2024 খেলা হবে আমাদের বসুনগর মাঠে। তার জন্য তোমরা নিশ্চয়ই একটা আওয়াজ পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে, ওখানে মাইক বা লাগিয়েছে। তা আমার কথাটা একটু তোমাদের শুনতে একটু অসুবিধা হতে পারে। তাকে ব্লগের সাথে শেয়ার করেছি যে কালকে বড়বাজারে গেছিলাম কিছু কেনাকাটা করার জন্য। আসলে যে মেন জিনিসটা কেনার জন্য গিয়েছিলাম, তার সামনে তো সরস্বতী পুজো, ভেবেছিলাম একটা সরস্বতী ঠাকুর কিনতাম সিলভারের, সে ধরনের ভেবেছিলাম। কিন্তু ওখানে সিলভারের মার্কেটে গিয়ে সেরকমভাবে কোনো সরস্বতী ঠাকুর দেখতে পেলাম না। মানে ওদের এই অবাঙালিদের যেসব মূর্তিগুলো, বেশিরভাগ গণেশ, তারপরে রাধাকৃষ্ণ, এই ধরনের মূর্তিগুলোই বেশি, সরস্বতী ঠাকুরের মূর্তি সেভাবে বেশি পেলাম না। আর ওখানে কিছু কিছু দোকানে ওরা ভিডিও করতে আপত্তি করছিল, তাই জন্য আর ভিডিও করতে পারিনি, তাই সেগুলো তোমাদের দেখাতে পারিনি। তা মেন যেই কারণে গেছিলাম সরস্বতী ঠাকুরটা কেনার জন্য, তো সেটা তো কেনা হলো না। তা ভাবছি আমাদের এখানকার যে লোকাল দোকান, তো এইখানে তো রূপোর সরস্বতী ঠাকুর খুব একটা পাওয়া যায় না। তা ভাবছি যা এখান থেকে কোনো মার্বেলেরই ঠাকুর কিনবো। তো ওখানেও প্রচুর মার্বেলের দোকান ছিল, পাথরের যে ঠাকুরের মূর্তির দোকান হয়। কিন্তু যেহেতু দাদার সঙ্গে যায়নি, ঠাকুরটা একটু ভারী হয়ে যাবে, তা বাবাও বয়স্ক, বাবার পক্ষে অতটা ক্যারি করা অসুবিধা হবে, তা ওই জন্য আর কিনলাম না। তা ভাবছি আমাদের এখানকারই লোকাল দোকান থেকে একটু কিনে নেবো, দাদাকে সঙ্গে নিয়ে গিয়ে। আসলে কালকে দাদাকে বলেছিলাম যেতে, কিন্তু দাদার কালকে একটু কাজ করে যাওয়ায় যেতে পারিনি। তার জন্য মেন যে উদ্দেশ্যে গেছিলাম সেটা তো সফল হয়নি। আর তার মধ্যে কালকে বেশ ভিড় ছিল, শনিবার হলেও কি হবে, মার্কেটে ভালো ভিড় ছিল। তো টুকটাক কিছু কিনেছি, সেরকম দেখানোর মতন তোমাদের কিছুই না, খুবই সামান্য কিছু জিনিস কিনে বাড়ি ফিরে এসেছি। আজ সকালবেলা ঘুম থেকে উঠে এইদিকে সকালে জল খাবারের জন্য একটা এরকম আলু কুমড়ো কড়াইশুঁটি আর পোস্ত আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা তরকারি বসিয়ে দিয়েছি। এই তরকারিটা সকালের জল খাবারে পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে। তা আজকে ভাবছি আর পরোটা করব না, যে কড়াইশুঁটির পুরটা আছে, যেখানে কড়াইশুঁটির পুরটা রাখা আছে, এইটা ভাবছি রুটির মধ্যে ঢুকিয়ে, মানে আটার গোলার মধ্যে ঢুকিয়ে প্লেন যেমন রুটি হয় তেমনি করবো। কারণ সামনে তো পরীক্ষা, এই জন্য চাইছি না ছেলেকে বেশি ভাজাভুজি পরোটা এসব খাওয়াতে। এই জন্য এভাবে একটু রুটির মধ্যে পুর করে দেবো, খেতে বেশ ভালোই লাগবে। আর আজকে বাইরের ওয়েদারটা দেখো তোমরা, কি বাজে হয়ে গেল। সকালবেলার দিকে কিন্তু পরিষ্কার ছিল, হালকা রোদও উঠেছিল, আর এদিকে মেঘলা। ওই দূরে ওই বসুনগর মাঠে খেলা হবে, যদি বৃষ্টি হয় ওদের খেলা পুরো ম্যাসাকার হয়ে যাবে। এভাবে কড়াইশুঁটি দিয়ে রুটি করেছি, তার মধ্যে একটুখানি মাখন লাগিয়ে দিচ্ছি। কিভাবে লাগাচ্ছ মাখনটা লাগিয়ে নে তুই নিজে। এভাবে কিন্তু করলে খেতে বেশ ভালোই লাগে। এখন দাদা বাজার থেকে নিয়ে আসলো শোল মাছ। এই শোল মাছের আজকে ডালনা করবো। ও বাইরে কি আওয়াজ হচ্ছে গো, রক্তদান শিবিরের। এই যেমন শোল মাছ এনেছে, আর এর মধ্যে আছে মাংসটা ধুয়ে রাখবো। আজ দুপুরে লাঞ্চ মেনুতে আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, এরকম শোল মাছ, আলু, কড়াইশুঁটি দিয়ে ডালনা, আর আছে ডাল। এই দিয়ে একটু ঝটপট লাঞ্চটা সেরে নেব।
ঝটপট খাওয়া দাওয়াটা সেরে নেবো, তারপরে ভাবছি সন্ধেবেলার দিকে একটু রিলায়েন্স শপিং মলে যাব, কিছু ঘরের মাসকাবারি জিনিস কিনতে হবে। আর ওইদিকে দূরে মাঠে খেলা চলছে, ওয়েদারটা আগের থেকে একটু বেটার হয়েছে। আর এইদিকে সকালে আনা সব সবজিগুলো ধুয়ে রেখেছি, এগুলোকেও ঝটপট গুছিয়ে ফেলব। এখন চলে এসেছি রিলায়েন্স শপিং মলে। দেখো ডেটটা দেখে নাও, ঠিক আছে? এটা নিই না একটা, এটা চিজ নাও। ব্রিটানিয়ার নাও। কটা নেবো? দুটো নাও। দুটো। আর ঠিক আছে, এদিকে আসো। এখানে আছে আমুল বাটার। বড় নিয়ে নি। বড় নিই না একটা। প্রাইস ঠিক আছে? ঠিক আছে। আর এই একটা নাও। একটা? বেশ ছোট ছোট দেখতে, বেশ কিউট লাগে। একটা? হ্যাঁ, একটা নিই না। বাউলি ফাউলি বাউলিগুলো দেখো। কই বাউলি? এই যে এটা দেখো। বাউলি নাকি? ওই বাউলির মতনই দেখো। এটা কি ফ্লেভার এটা? এই তো এটা মিক্স ফ্রুট। আর এটা দেখো, এটা ভিটামিন, দুটোই ভিটামিন। ভ্যানিলা। ভ্যানিলা ভালো হবে, নি না। বিস্কুট নেবো? নাও দুটো। দেখো তেল। আমাদের এখানে কেনাকাটা হয়ে গেল। এই যে চলো ওদিকে চল। আজকে এই জিনিসগুলো সব কেনাকাটা করেছি। এখন রিলায়েন্সের এখানে এরকম স্ন্যাক্স, এখানে ভেজে সব সার্ভ করা হয়। স্ন্যাক্সের দোকান, বসে সব খাওয়া যায়। রাস্তা থেকে আসার সময় এরকম রুমালি রুটি কিনে এনেছি। আর ঘরে আর কিছু খাবার করতে ইচ্ছা করছে না, রুমালি রুটি দিয়ে চিলি চিকেন এই দিয়ে খাওয়া হলো। আর এখান থেকে যেটা কিনে এনেছি, এই যে মিল্কি মিস্ট, এটা হচ্ছে শ্রীখণ্ড। এটা খেতে বেশ টেস্টি। ফার্স্ট টাইম এরকম শ্রীখণ্ড কিনছি, খেতে বেশ ভালো। তোমরা একবার সবাই ট্রাই করে দেখতেই পারো। তাহলে আজকে তাহলে আজকের ব্লগটা এখানেই আজকে শেষ করব। দেখা হবে সামনের শনিবার নতুন আরেকটি উইকেন্ড ব্লগে। তাহলে গুড নাইট।